আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট। রূপান্তর নাটকের বিতর্ক নিয়ে এবার সেই রূপান্তর নাটকের অভিনেতা জোভান আহমেদ দিলেন বিবৃতি। রূপান্তের বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় জোভান আহমেদ কি বলেছেন তার বিস্তারিত জানাবো এই রিপোর্টে। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, প্রতি বছরই ঈদের নাটকে নজর কাড়েন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এবার ঈদের তার অভিনীত নাটক রূপান্তরের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এমনকি অভিনেতাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা যায় বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এবার রূপান্তর বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় মুখ খুলেছেন জোভান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক থেকে রূপান্তর নিয়ে ভিডিও বার্তায় আনুষ্ঠানিক বিবৃতি দেন জোভান। সেখানে অভিনেতা বলেন, আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে সুন্দর করে ঈদ কাটিয়েছেন। এই ঈদে আমার বেশ কিছু নাটক প্রকাশ পেয়েছে এবং প্রথম দিন থেকেই ভালো সাড়া পাচ্ছিলাম। ঈদটা আমারও সুন্দরভাবে কাটতে পারত, কিন্তু সেটি হয়নি। একটি অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমন কষ্ট পেয়েছেন তেমনি আমিও কষ্ট পাচ্ছি। আমি একদমই ভালো নেই, আপনারা বুঝতেই পারছেন, কারণ আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। হয়তো আমার মানসিক অবস্থা তারা বুঝতে পারছেন। এ কারণেই মনে হয়েছে আপনাদের কাছে কিছু বলা দরকার। জোভান বলেন, আমার অভিনীত রূপান্তর নাটক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত। এই নাটকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি নিজেও মুসলিম পরিবারের ছেলে। আমি ধর্মকে কতটা বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি সেটা শুধু আমিই জানি। এই নাটকের মাধ্যমে কোনো কিছু প্রমোট বা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ছিল না। শুধু একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমি 11 বছর ধরে নাটক করছি। আজ আমার যে অবস্থান এর জন্য আমার একার অবদান নেই। দর্শকদের ভালোবাসা ও সমর্থন ছিল বলেই এই অবস্থানে আসতে পেরেছি। আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শককে একটু বিনোদন দেওয়া, তাদের খুশি করা। এজন্যই এত কষ্ট করি আমি। সবশেষ জোভান বলেন, ভবিষ্যতে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু বেশি সচেতন থাকবো আমি, যেন ভক্তরা কোনোভাবেই মনক্ষুণ্ণ না হন, কষ্ট না পান। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে তার থেকেও ভালো কাজ উপহার দেব। শুধু একটাই অনুরোধ, আমার ওপর কোনো কষ্ট রাখবেন না। আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন।